পর্তুগালের প্রথম ম্যাচটা যারা দেখেছেন তারা হয়তো বা হতাশই হবেন। মাত্র 6 মিনিটের মাথায় পর্তুগাল গোল করেছিল, তারপর আর কোনো গোলের দেখা পায়নি, উল্টো গোল খেতে হয়েছে পর্তুগালকে। কেন গোল করতে পারেনি পর্তুগাল? সহজ ভাষায় যদি বলা যায়, পুরনো ধারার ফুটবল খেলাতেই পর্তুগাল আর গোলের দেখা পায়নি। প্রথম গোল করার পর পর্তুগালের স্ট্র্যাটেজি ছিল এটাই যে তারা শুধু পাস খেলবে। প্রায় 700-র উপরে পাস খেলেছিল পর্তুগালের ফুটবলাররা, কিন্তু গোলের দেখা পায়নি। আর বলটা ডিবক্সের ভিতর পর্যন্ত নিয়ে যাওয়ার পরও পর্তুগাল বারবার ব্যাক পাস খেলছিল, যার কারণেই প্রথম ম্যাচে 1-1 ড্র করে ফিরতে হয় পর্তুগালকে। এই ম্যাচের সবচেয়ে বড় হতাশার কারণ আপনি ধরতেই পারেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। যেখানে মেসির জন্য পুরো আর্জেন্টিনা দল খেলে, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল দলে পুরো একা হয়ে আছেন। কেন এই কথা বললাম? পর্তুগাল দলের প্রথম ম্যাচ যারা দেখেছেন, ক্রিস্টিয়ানোকে কয়টা পাস দেওয়া হয়েছে, যে কয়টা পাস দেওয়া হয়েছে সেটিও ক্রিস্টিয়ানো নিজে মিস করেছে। হয়তোবা খারাপ খেলেছে ক্রিস্টিয়ানো, বয়স হয়ে গেছে, ক্রিস্টিয়ানোর খারাপ খেলাটা স্বাভাবিক। কিন্তু যারা বলছে ক্রিস্টিয়ানো বোঝা হয়ে গিয়েছে, আদতে কি এটা বাস্তবতা? ক্রিস্টিয়ানো কি আদৌ বোঝা হয়ে গিয়েছে, নাকি পুরো দলটা ক্রিস্টিয়ানোকে আলাদা করে দিচ্ছে? বাস্তবতা কিংবা খেলার ধরন যদি দেখা যায়, ক্রিস্টিয়ানোকে পুরো দলটাই আলাদা করে দিচ্ছে। এটাই কিন্তু মূলত বলা যায় প্রথম ম্যাচ শেষে। ক্রিস্টিয়ানো নিজেও খারাপ খেলেছে, পুরো দলটাই খারাপ খেলেছে। কেন বলছি পুরো দলটা খারাপ খেলেছে? যেখানে কঙ্গোর মতো একটা দলের কাছে 1-1 ড্র করতে হয়েছে পর্তুগালকে, সেখানে পর্তুগাল যে খারাপ খেলেছে কিংবা ক্রিস্টিয়ানোর পুরো দলটাই যে খারাপ খেলেছে, তা বলতে কোনো দ্বিধা থাকার কথা না। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এবার বিশ্বকাপ জয় করবে, এমনটাই আশা করছে পর্তুগালের ফ্যান বেজ। কিন্তু বাস্তবতা বলছে পুরো উল্টো কথা। পর্তুগালের প্রথম ম্যাচ শেষে পর্তুগালকে 0 ছাড়া কিছু দেওয়ার মতো নেই পুরো ফুটবল বিশ্বের। যদি এই ধারায় পর্তুগাল ফুটবল খেলতে থাকে, তাহলে এই বিশ্বকাপে কতদূর যাবে পর্তুগাল, তা এখন সময়ের অপেক্ষা।